ইলিশ মাছের সিজন তো পড়েই গেছে অনেক আগের থেকে। তাই এরকমভাবে একদিন এরকম ইলিশ মাছ দিয়ে আর কচি বেগুন দিয়ে একটা পাতলা ঝোল করলে দেখবেন এটা দিয়েই গরম ভাতে পুরো ভাতটাই বাড়ির সকলে খেয়ে নেবে। তো তার জন্যে আমি প্রথমে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম তেল দিয়ে তার মধ্যে কালো জিরা ফোড়নে দিয়ে দিলাম। এখানে আমি 5 পিসের মতন মাছ নিয়েছি, তার মধ্যে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে আমি একটা সাইডে রেখে দেবো। তাতে মাছের মধ্যে সমস্ত মশলাগুলো সুন্দরভাবে আগের থেকে ঢুকে থাকবে। এইদিকে আমি যে কালো জিরা ফোড়ন দিয়েছিলাম ভাজা গন্ধ বেরাতে, আমি একদম কচি কচি দানা ছাড়া বেগুনগুলোকে লম্বা লম্বা করে একটা বেগুনকে 4টে ফালি করেছি, এর মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি একদম ভাজা ভাজা করে নেব একটু। এবার বেগুন তো অল্পতেই মজে যাবে। এরপরে দিয়ে দিলাম একই জিনিস, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ। আর কিছু মশলা ব্যবহার হবে না, কারণ বেগুনের এটা পাতলা কালো জিরার ঝোল, এখানে আর কোনো মশলা, আর ইলিশ মাছে তো কোনো মশলা খাটেই না সেরকম। আর দিয়ে দিলাম 4টের মতন মোটা মোটা কাঁচা লঙ্কা চিড়ে। তারপরে দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে ওর মধ্যে একটু জল দিয়ে দিলাম। তারপরে আগের থেকে যে মাছের মধ্যে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, তেল মাখিয়েছিলাম সেই মাছগুলো দিয়ে দিলাম। এখানে আমি ভেজে দিলাম না, ভেজে দিলে গন্ধটা একরকম হয়, আর কাঁচা মতন দিলে গন্ধটা আর সুন্দর আসে, সমস্ত ঝোলের মধ্যে গন্ধটা ছড়িয়ে যায়। এরপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে দেখব আমার মাছটা রান্না হয়ে গেছে। কারণ আমি একদম পাতলা, হালকা পাতলা কালো জিরার ঝোল, এটা পাতে পড়লে যে কোনো মানুষ গরম ভাতে সুন্দরভাবে খেয়ে নেবে। আর চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, যে কোনো রেসিপি আপনাদের কাছে পৌঁছাবে। এরপরে আমি ওভেনটা বন্ধ করে একটা বাটির মধ্যে বেগুন, ঝোল আর মাছ এইভাবে তুলে আমি এইভাবে সাজিয়ে নেব। তো বন্ধুরা, খুব অল্প সময় অল্প উপকরণে এরকম একটা বেগুনের ঝোল ইলিশ মাছের খুবই ভালো লাগে খেতে। এইরকম ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে তো অনেক রকম রেসিপি হয়, কিন্তু একবার এইরকম বেগুন, কচি বেগুন দিয়ে আর পাতলা ঝোল খেতে দুর্দান্ত লাগে। করবেন, এবার বাড়ির সকলে দেখবেন আপনার কাছে এইটা খাওয়ার জন্যই বেশি বায়না করবে, কারণ খুব আপনি ভাত বেড়ে এই ঝোলটা নামিয়ে পাতে দিতে পারবেন। ভালো লাগলে আবারও কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।